বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জিতে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। আগামী সোমবার অর্থাৎ 22 তারিখে রয়েছে রাজ্য বাজেট পেশ। আর আজ থেকে শুরু হলো বিধানসভায় বাজেট অধিবেশন। বাজেট অধিবেশনে আজকে উদ্বোধনী ভাষণ দিলেন রাজ্যপাল আর.এন. রবি। নৈতিক জয়, যেই লড়াইটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আমরা শুরু করেছিলাম, যেই অনিয়মের বিরুদ্ধে, আজকে আমরা তার নৈতিক জয় প্রাপ্ত করলাম। আমরা যেই কাজটা করেছি সেটা সম্পূর্ণ আইন মেনে করা এবং এটা আমাদের নৈতিক জয়। বিধায়কের সমর্থনের সংখ্যা বাড়ছে এবং যারা যারা সমর্থন আমাদেরকে দিচ্ছেন সেই চিঠিও আমরা মাননীয় স্পিকারকে দিচ্ছি। যেই উদ্দেশ্য নিয়ে এই ব্লকটাকে তৈরি করেছি, যেটা প্রিন্সিপাল অপোজিশন, আমরা সেটাকে নিয়ে এগিয়ে যাব। আমাদের যেই দায়িত্ব, মানুষের প্রতি যেই দায়বদ্ধতা, আমরা সেটা পালন করার জন্য যা যা করার আমরা সম্পূর্ণভাবে, যে গঠনমূলক বিরোধিতা করা এই হাউসের মধ্যে যেখানে যেরকম ভাবে প্রয়োজন, আমরা বিধায়করা মিলে সেই কথাগুলো তুলে ধরব এবং বাংলার মানুষের জন্য আমরা কাজ করব। কলকাতা হাইকোর্টে ধাক্কা কালীঘাট তৃণমূলের। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী ব্লকের বিধায়কদের নির্বাচনে আপাতত কোনো হস্তক্ষেপ নয়, এমনটাই জানিয়ে দিয়েছেন বিচারপতি। কথা বলবো, রুমাপাল রয়েছেন টেলিফোন লাইনে। রুমাগত দুদিন ধরে আমরা জানি শুনানি চলছিল, নির্দেশ কিন্তু একেবারে হোল্ড করে রেখেছিলেন, রিজার্ভ রেখেছিলেন বিচারপতি। আজকে নির্দেশে কি জানানো হলো? দেখো, জানিয়ে রাখি যে অন্তর্বর্তী নির্দেশ দিলেন না বিচারপতি কৃষ্ণা রাও এবং বিরোধী ব্লকের যে বিধায়কদের নির্বাচনে আপাতত কোনো হস্তক্ষেপ নয় এবং সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের আবেদনে আপাতত কোনো হস্তক্ষেপ করছে না কোর্ট এবং জুলাই মাসে পেশ শুনানি। এবং জানিয়ে রাখি যে এই বিধানসভার সইজাল কাণ্ডে স্পিকার বিধানসভায় বিরোধী দলনেতা যে সিদ্ধান্ত নিয়েছিলেন তার বিরুদ্ধে কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায় মামলা করেন এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু গত পরশু দিনই কোর্টে প্রশ্ন ছিল যে বিধানসভা সইজাল কাণ্ডে ঘরে বসে অধ্যক্ষ জানলেন কিভাবে, কোন পক্ষ বেশি লোক আছেন, অধিবেশন না ডেকে কিভাবে তদন্ত, প্রশ্ন তুলেছিল হাইকোর্ট। এবং তার পরিপ্রেক্ষিতে অবশ্যই অ্যাডিশনাল এজির বক্তব্য ছিল যে স্পিকারের কাছে না মিলেও তাকে সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয়, কারণ এক্ষেত্রে বিরোধী দলের মধ্যে দ্বন্দ্ব ছিল। আর এক্ষেত্রে অবশ্যই বম্বে শিবসেনার উদাহরণ দেওয়া যেতে পারে। এই ধরনের কিন্তু শুনানি চলে। এই পর্বে কিন্তু বেশ কিছু প্রশ্ন তোলা হয় কোর্টের তরফ থেকে এবং যেখানে শুনানিতে যেমন প্রশ্ন তোলা হয় যে যেদিন এই 7 জনের নাম নিয়ে প্রস্তাব দিয়েছিলেন সেদিন স্পিকারের ডিউটি কি ছিল, কেন সেই তদন্ত, এই সমস্ত বিষয় কিন্তু অবশ্যই কোর্টে প্রশ্ন ওঠে। তবে আজকে যেটা জানা যাচ্ছে যে কোর্টের বক্তব্য যে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী ব্লকের বিধায়কদের নির্বাচনে আপাতত কোনো হস্তক্ষেপ করছে না আদালত এবং অন্তর্বর্তী নির্দেশ দিচ্ছেন না বিচারপতি কৃষ্ণা রাও। শোভনদেব চট্টোপাধ্যায়ের আবেদনে আপাতত হস্তক্ষেপ নয়, এমনটাই জানা যাচ্ছে এবং জুলাই মাসে পরবর্তী শুনানি। রুমা, ধন্যবাদ। বিধানসভা ডেপুটি লিডার সন্দীপন সাহা কি জানালেন দেখুন। নৈতিক জয়, যেই লড়াইটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আমরা শুরু করেছিলাম, যেই অনিয়মের বিরুদ্ধে, আজকে আমরা তার নৈতিক জয় প্রাপ্ত করলাম। 58 জনের বেশি বিধায়করা সমর্থন দিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এলওপি করার জন্য মাননীয় অধ্যক্ষকে একটি চিঠি দিয়েছিলেন এবং সেটা পুরোপুরি নিয়ম মাফিক অনারেবল স্পিকার সেই স্বীকৃতি দিয়েছেন। আজকে হাইকোর্টও সেই স্বীকৃতির ওপরে সিলমোহর লাগালেন। আমরা যেই কাজটা করেছি সেটা সম্পূর্ণ আইন মেনে করা। প্রায় প্রতিনিয়ত সংখ্যা বাড়ছে এবং যারা যারা সমর্থন আমাদেরকে দিচ্ছেন সেই চিঠিও আমরা মাননীয় স্পিকারকে দিচ্ছি। যেই উদ্দেশ্য নিয়ে এই ব্লকটাকে তৈরি করেছি, যেটা প্রিন্সিপাল অপোজিশন, আমরা সেটাকে নিয়ে এগিয়ে যাব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।